নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে সকাল 11টা। সকাল থেকে প্রচুর পরিমাণে কাজ ছিল আজকে, যেহেতু বৃহস্পতিবার সেই জন্য। তো সব কাজ কমপ্লিট হয়ে গেছে, সকালের খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরকে পূজাও দেওয়া হয়ে গেছে। এখন আমি দুপুরে রান্না করছি। আর আজকের ওয়েদারটা খালি দেখো তোমরা, কেমন ওয়েদারটা, ঝলমলে রোদ্দুর উঠেছে আর হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে আজকের ওয়েদারটা। বেশ এইরকম একটা ওয়েদার। তো এটা উত্তরবঙ্গের ওয়েদার, মালদার ওয়েদার। তো দেখো, এই যে এখন রান্নাঘরে চলে এসেছি, ভাত বসিয়ে দিয়েছি অলরেডি, আর সবজি সব কাটা কমপ্লিট হয়ে গেছে। তো চলো, ফুলকপির একটা তরকারি হবে, করলা ভাজা হবে, আর আলু সেদ্ধ, কলা সেদ্ধ, এটা হবে। আজকে বৃহস্পতিবার ছিল যেহেতু একটু আলপনা দিয়ে নিলাম, তারপরে লক্ষ্মী পূজা করে নিলাম, কারণ প্রত্যেক বৃহস্পতিবারে এটা হয়, করি আমি। তো এখানে দেখো পূজাও দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার। এই যে আমাদের সব কাজ টাজ কমপ্লিট হয়ে গেছে, পূজা টুজাও দিয়ে দিয়েছি। এখন আমরা একটু বসে আছি, তাই তো বাবা? তাই তো বাবা? এটা হাই করে দাও। ওর একটু মনটা খারাপ, ওই জন্য ওইরকম করছে, তাই তো? দুপুরে খাওয়া দাওয়া করবো। তো এখন বাজে 2টো বেজে গেছে, আজকেও লেট হয়ে গেছে। অনেকের পাপা দেরি করে আসে আর আমাদের লেট হয়ে যায়। তো চলো কি রান্না করেছি দেখাচ্ছি তোমাদের। এই যে ভাত, করলা ভাজা, এটা কলা ভাত, ভাতের কালারটাও পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে, বুঝতে পারছো না হয়তো। কলা ভাতে দিয়েছিলাম, সেই জন্য ভাতের কালারটাও পিঙ্ক পিঙ্ক টাইপের হয়ে গেছে। আর এই যে ফুলকপি আলু তরকারি, একটা ভুনা আর স্যালাড কেটেছি। সবার ভাত বেড়ে নিয়েছে, অর্ণিতের পাপা এসে। তো চলো আগে খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। সকালেই তোমরা দেখলে যে ঝলমলে রোদ্দুর উঠেছে, আর এখন খাওয়া দাওয়া করে উঠতেই দেখলাম এইরকম কালো মেঘ হয়ে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর ঝোড়ো হাওয়াও দিচ্ছে আর বৃষ্টিও হচ্ছে। বেশ ভালো লাগছে বৃষ্টিটা। আমি এক জায়গায় যাবো ভেবেছিলাম আজকে, কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো আমার মনটা খারাপ হয়ে গেল। তারপরে অবশেষে বিকেল 4-5-4টের সময় বৃষ্টিটা একটু থেমেছে, তাও অল্প অল্প পড়ছিল। কিন্তু আমি ভাবলাম না, বসে থাকলে তো হবে না, যেতে তো হবে বলো। অর্ণিতের পাপার অফিস আছে, সেই জন্য অর্ণিতের পাপা অফিসে চলে গেছে, আর অর্ণিতকেও নিয়ে গেছে আজকে। আর আমি যেহেতু যাবো বললাম না এক জায়গায়, সেই জন্য আমি টোটোতে উঠে পড়েছি। এখন যাচ্ছি দিদিভাইয়ের বাড়িতে। দিদিভাই আমি দুজনে একসঙ্গে যাব। আরজিকর, কলকাতায় যে আরজিকর কাণ্ডটা হয়েছে সেটার জন্য এখানে প্রতিবাদ র্যালি বেরিয়েছে, সেখানেই আমরা যাচ্ছি প্রতিবাদের জন্য। তো তোমরা যে যেখানে আছো অবশ্যই প্রতিবাদ জানাবে, এটার জন্য সবারই জানানো দরকার, কারণ সবাই একসঙ্গে না বের হলে কোনোদিন এটা, যারা এই দোষী তারা কোনোদিন শাস্তি পাবে না। সেই জন্য বলবো সবাই একজোট হও, একজোট হয়ে সবাই প্রতিবাদ জানাও। অবশ্যই যারা দোষী তারা শাস্তি পাবে, আর আমরা শাস্তি চাই তাদের। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য গাজলে হাট হয়, তোমরা জানো। তো সেই জন্য প্রচুর পরিমাণে ভিড় ছিল। এই যে দিদিভাই আমি দুজনে মিলে র্যালিতে হাঁটছি। তো তোমরাও হাঁটো, তোমরাও বের হও, তোমরাও প্রতিবাদ জানাও, এটাই জানাবো সবাইকে। আর এখানে সন্ধ্যা হয়ে গেছে, তো আমি যেহেতু বাচ্চা কাচ্চা দুজনেই রেখে এসেছি বাড়িতে, তো সেই জন্য আমরা বাড়িতে চলে এসেছি। সন্ধ্যা হয়ে গেছে যেহেতু, সেই জন্য দিদিভাই বলছে যেতে হবে না, দাদাভাইকে ফোন করি, তো একসঙ্গে রাত্রেবেলা যে চলে যাবি। তো কিছুতেই আমাকে আসতে দিল না, জোর করে নিয়ে গেল বাড়িতে। তো চলে গেলাম। দিদিভাই আগে থেকে তো এই করে রেখেছিল, মোচার চপ বানাবে বলে, বললো যে সবাইকে একসঙ্গে খেয়ে খাওয়া দাওয়া করে যাবি। তো বললো কী বানাবো। আমি বললাম যেহেতু মোচার চপই বানাবে, তাহলে সব চপই বানিয়ে নাও, আর তাহলে মুড়ি দিয়ে খেয়ে নেবো সবাই মিলে। তো দিদিভাই সেটারই প্রিপারেশন করছিলো। এই যে মোচার চপগুলো ভেজে নিচ্ছে দিদিভাই এখন। আর মোচার চপগুলো ভাজা হয়ে গেলে তারপরে পটলের চপ ভাজবে, লঙ্কার চপ ভাজবে, এইসব চপ টপ ভেজে তারপরে মুড়ি টুড়ি সবাই মিলে খেয়ে গল্প টল্পও হবে, অনেক দিন গল্প করা হয়নি। গল্প টল্প করে তারপরে রাত 10টা 10:30 বেজে গিয়েছিলো বাড়ি আসতে আসতে। তারপরে তো বাড়িতে চলে এসেছিলাম। আর এখানে এদের কাণ্ড দেখো। দিমানকে দিদিভাই বললো একটু দাদাভাইকে আদর করে দাও। ওর আদর করার খালি সিনটা খালি দেখো তোমরা। ধীমান অর্ণিতকে শুইয়ে দিচ্ছে, শুইয়ে দিয়ে তারপর আদর করবে। আর অর্ণিত তো শোবে না, সেই জন্য আবার এসে শুইয়ে দিচ্ছে, তারপরেও শোবে না। তো এইরকম খুনসুটির দেখতে দুজনের ভালোই লাগে, দুজনে একসঙ্গে থাকলে এইরকমই করে।
তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিও। সবাইকে টাটা, বাই বাই।